পায়ে সমস্যা থাকার কারণে মেকআপ আর্টিস্ট হতে গিয়ে অপমানিত হতে হয়েছিল তাকে। একজন মেকআপ ট্রেনার বলেছিলেন, তুই তো ভালো করে দাঁড়াতেই পারিস না, সাজাবে কি করে? কিন্তু সেই অপমানই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আজ সে দক্ষিণ দিনাজপুরের পরিচিত মেকআপ আর্টিস্ট, নাম শক্তি রায়। সম্প্রতি সুযোগ পেয়েছেন এক টিভি চ্যানেলে, তবে এখনো তাকে লড়াই করে জীবন পার করতে হচ্ছে। কারণ বছর 3 আগে বাবা মারা যান, দাদা বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে। তাই শক্তির সংসার বলতে এখন শুধু মা আর সে। পুরনো মাটির বাড়িটা ভেঙে এখন যা বাকি সেটা একটা ছোট ঘর আর একটুখানি বারান্দা। সেখানেই মা মেয়ে থাকেন। নেই ভালোভাবে জল বা বাথরুমের ব্যবস্থা। রান্না হয় চুলোর পাশে বসে, খাওয়া হয় ভাগাভাগি করে। শক্তি বলেন, হ্যাঁ আমি প্রতিবন্ধী, কিন্তু লাঠিটাই এখন আমার শক্তি। অন্যরা যেখানে দয়ায় বাঁচে, আমি বাঁচি লড়াইয়ে। এক ছোট্ট গ্রামের মেয়ে শক্তি রায়, যে আজ গোটা অঞ্চলে পরিচিত একজন মেকআপ আর্টিস্ট হিসেবে। অথচ একসময় ক্লাস 8 পর্যন্ত হামাগুড়ি দিয়েই চলতে হতো তাকে। শক্তির দুটো পা কখনোই ছিল না আর 10 জনের মতো স্বাভাবিক। আর তাই স্কুলে যেতে, হাঁটতে, এমনকি বসতেও হতো অসহনীয় কষ্ট। মানুষ তাকে দেখতো করুণা নয়, অবাক চোখে। হাসাহাসি করতো, কটু কথা বলতো, কিন্তু সেই সব কথাকে গায়ে না মেখে শক্তি একদিন নিজের মতো করে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, লাঠির সাহায্যে। সেই দিন থেকে আজ অবধি লাঠিটাই তার একমাত্র সঙ্গী। এবার জানবো কিভাবে সে একজন মেকআপ আর্টিস্ট হয়ে উঠলো। ছোট থেকেই শক্তির একটা স্বপ্ন ছিল সাজানো। সে নিজেও সাজতে ভালোবাসতো আর অন্যদেরও সাজাতে পছন্দ করত। একবার এক আত্মীয়ের বিয়েতে গিয়ে কনে এবং আত্মীয়দের নিজের হাতে সাজিয়ে দেন। তার সেই কাজ দেখে মুগ্ধ হয়ে যান এক দাদা ভাই। সে বলে, আমি যখন বিয়ে করব তখন আমার হবু স্ত্রী তোমার কাছেই সাজবে। শক্তি প্রথমে লজ্জা পায়, কারণ তার কাছে মেকআপ করার মতো কোনো কিটই ছিল না, এমনকি সে কোনো প্রশিক্ষণও নেয়নি। কিন্তু সেই ব্যক্তি তাকে আগাম 2000 টাকা দেয়। সেই টাকা দিয়ে শক্তি কেনে কিছু প্রাথমিক মেকআপের জিনিসপত্র, তারপর সুন্দরভাবে বউকে সাজিয়ে দেয়। কাজটা এত ভালো হয় যে পরে আরো 2000 টাকা পায় শক্তি। এই 4000 টাকা অন্য কোথাও খরচ না করে সে আরো জিনিসপত্র কেনে। তারপর সাজানো ছবিগুলো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই আসে নতুন সুযোগ। 500-1000 টাকা করে কাজ করে গ্রামে গ্রামে। মানুষ বলতো, তুই তো এত সুন্দর সাজাস, একটা পার্লার খুলে ফেল না। কিন্তু শক্তির ভেতর তখনও ভয়, সে তো কোনো প্রশিক্ষণ নেননি। এরপর সাহস করে গঙ্গারামপুর শহরের এক পুরনো পার্লারে গিয়ে শিখতে যায়। কিন্তু মালিক সাফ জানিয়ে দেয়, তুই তো দাঁড়াতেই পারিস না, কাজ শিখবি কি? সেই কথায় হৃদয় ভেঙে যায় শক্তির। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে, কিন্তু হাল ছাড়ে না। কয়েকদিন পর সে আবার ফিরে যায়, এবার একটি অন্য পার্লারে, সঙ্গীতা ভৌমিকের কাছে। সঙ্গীতা না বলেননি, বরং সুযোগ দেন। আর তখন থেকে শুরু হয় শক্তির নতুন অধ্যায়। আজ শক্তি একজন সফল মেকআপ আর্টিস্ট। যদিও আজও তার কাছে নিজের পার্লার নেই, তবু সোশ্যাল মিডিয়াতে তার সাজানো কোণের ছবি ভাইরাল হয়। এখন সে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন গ্রামে গিয়ে মেয়েদের বিয়েতে অনুষ্ঠান উপলক্ষে সাজায়। সম্প্রতি একটি টিভি চ্যানেলেও সাক্ষাৎকার দিয়েছে সে। সেখানে নিজের জীবনের কথা সাহসের সঙ্গে শেয়ার করেছেন। শক্তি রায়ের গল্প শুধু এক মেয়ের মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার গল্প নয়, এটা একটা বার্তা। শরীর নয়, ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নিয়ে যায়।